ওয়েলকাম ব্যাক অফ এন আনাদার ব্লগ অফ আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে সানডে, বাজে এখন দুপুর 3টে বাজতে 10 মিনিট মতো বাকি। আর আজকে আমরা বেরোচ্ছি একটা জায়গায়, একটা স্পেশাল জায়গায় আমাদের ইনভিটেশন রয়েছে। আমাদের ইনভিটেশন রয়েছে বলাটা ভুল, রয়েছে হচ্ছে আমার 4 পেয়েও বাচ্চাদের। তো সবাইকে নিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি একটা পেট ক্যাফে রিসর্ট খুলেছে আমাদের বাড়ি থেকে 10 মিনিট মতো ডিস্টেন্স হবে হয়তো, বিদ্যারণ্যপুরা। এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে রোডবম সান্দ্রা। তো পেট ক্যাফে রিসর্ট, সুইমিং পুল সব কিছু আছে, প্লাস গ্রুমিং সেন্টার, কেনেল মানে ওদের স্টে সব কিছু আছে। আর সেখান থেকে আমাদের ইনভিটেশন রয়েছে। আমাদের থেকেও বড় কথা রয়েছে আমার 4 পেয়েও বাচ্চাদের, প্রত্যেকের ইনভিটেশন রয়েছে। তো সেই জন্য সবাইকে নিয়ে আমরা এখন বেরোচ্ছি। আর আজকের ইনভিটেশনটা আরও বেশি স্পেশাল, কারণ আজকে আমাদের থেকেও আমরা ইনভিটেশন বলতে পারো পেয়েছি আমার 4 পেয়েও সন্তানদের জন্য। তা আজকে ওদের অনারে আমাদেরও একটা ছোটোখাটো গেট টুগেদার কাইন্ড অফ। আরও পেট প্যারেন্টসরা ডেফিনেটলি আসবে। তো যাই হোক, বেরোবো, সবাই রেডি হয়ে গেছি। অর্ঘ্য গেছে, অর্ঘ্য আর হনি গেছে নিচে গাড়িটাকে বার করতে, হয়ে গেলে তারপরে বেরোবো। স্কুবুলালা রেডি একদম, লিস্ট টিস্ট নিয়ে নিজে মুখে। আজকে পার্টিতে যাচ্ছে, ফার্স্ট টাইম। ওদের তো কেউ ইনভাইট করে না কখনো, সবাই ওদেরকে বাড়িতে রেখে আসছে বলে, বাট আজকে ফার্স্ট টাইম ওদেরকে নিয়ে যাচ্ছি ওদেরই পার্টিতে। আর ওইখানে আমাদের ওরিও পাগলাও রেডি, ওরিও যাবে। আমাদের বাড়ির নিউ গেস্ট র্যাঞ্চো, তোমাদের তো আগের ব্লগটাতে তোমরা দেখেছো, একটু লেটে শেয়ার করেছিলাম। ও এখন 3 মান্থস কমপ্লিট হয়ে গেছে, 4 মান্থস রানিং। তো আজকে আমাদের সাথে র্যাঞ্চোও যাচ্ছে। র্যাঞ্চোর ফার্স্ট আউটিং বলতে পারো, মানে ফার্স্ট আউটিং বলতে ওকে ভ্যাকসিনেশন ছাড়া তো নিয়ে যাওয়া হয় না, তো সেই জন্যই আর কি আজকে ফার্স্ট আউটিং র্যাঞ্চোর। আর এইখানে রয়েছে আমাদের পালু পাগলি। তবে দুঃখের বিষয়, পালুকে আজকে নিয়ে যেতে পারছি না, কারণ পালু ইজ নাও অন হিট। কালকে রাত্রে থেকেই ওর পিরিয়ড স্টার্ট হয়েছে। আর যেহেতু অনেক কুকুররা বাকিরা থাকবে, যদিও আমার বাড়ি সত্যি কথা বলতে মেল ডগস, আমার বাড়িতে পালু ছাড়া বাকি সবাই মেল, বাট কেউ ওকে এই সময় ডিস্টার্ব করছে না, যেটা দেখছি ফার্স্ট টাইম। আর সেটা ছাড়াও ওখানে নিয়ে যাচ্ছি না, কারণ একটু মনটা খারাপ, যদিও পালুকে নিয়ে যাচ্ছি না, বাট উপায় নেই। অ্যাকচুয়ালি এই সময় অনেক রকম অ্যাক্সিডেন্ট করতে পারে, আর ওখানে যেহেতু অনেক পরিমাণে মেল ডগস থাকবে, সেই জন্যই আর কি ওকে নিয়ে যাওয়া হচ্ছে না, ও বাড়িতেই থাকবে। আজকে তো ওইটার ইনঅগারেশন, তো নেক্সট ডেফিনেটলি একদিন সময় করে পালুর এটা কমে যাক, ওদের 15 ডেজ স্টে করে এই টাইমটা, তো এটা হয়ে যাক, তারপরে ডেফিনেটলি একদিন পালুকে নিয়ে যাবো না। পালু দিদি আজকে আমাদের বাড়িতেই থাকবে। বাকি সব বন্ধুরা পালুর যাচ্ছে, কিন্তু পালুকে নিয়ে যেতে পারছি না। মনটা সত্যিই খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। ওর সেফটির জন্য, ওর ভালো থাকার জন্যই আজকে নিয়ে যাচ্ছি না। বাস বাস, বসো বসো বসো, সিট করো, সিট সিট পালু, সিট 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 সিট। আমি গান বাজিয়ে দিয়ে যাবো, সিট। ও বুঝে গেছে, বসো, সিট করো। আমাদের ঘন্টিলালা এখানে রেডি, ক্রক্স পরে নিয়েছে, নিউ শু, তাই তো? হ্যাঁ, ওরে বাবা, পালু দিদিদের পার্টিতে যাচ্ছে। আর এটা কি নাড়া ঝুলছে? হ্যাঁ, নাড়া ঝুলছে কেন পেন্টুলো থেকে? আর এই যে শিকুলালা রেডি। আর এই হচ্ছে আজকে আমার আউটফিট। আমি আজকে আবার একটা জিন্স অ্যান্ড টপ পরে নিয়েছি, একটা ঘরে পরার টপ পরেছি। আর এই হচ্ছে আমার জিন্স, যেটা কালকে কিনলাম, সেটাই পরেছি আজকে। ফাইনালি 3:10 আমরা সবাই মিলে বেরিয়ে গেছি। পিছনে আমি, স্কুবুলা এই যে দুষ্টুমি করছে, আর শিকি, র্যাঞ্চো, আমরা সবাই পিছনে, অর্ঘ্য সামনে ড্রাইভ করছে। আর হনি, ওরিও আর ঘন্টুলালা অটোতে আসছে। ওদেরকে অটোতে দিয়েছি, কারণ একসাথে এতগুলো জন মেনটেন করা মুশকিল হয়ে যেত, সেজন্য ওরিও আর ঘন্টুকে দিয়ে দিয়েছি হনির কাছে। হনিরা ওই ইমরান অটোতে করে নিয়ে আসছে, আর বাকি আমরা সব গাড়িতে যাচ্ছি। কি বাবা, তোমার সাথে সবার আলাপ হয়নি তো? তোমাকে অনেক দেরি করে দেখিয়েছি সবাইকে। এদিকে দেখো, এদিকে দেখো, আমাদের ভালো বাচ্চা, ভালো বাচ্চা তো। ও বাবা, ওরে বাবা, ওরে বাবা, কি হয়েছে? ভালো বাচ্চা। র্যাঞ্চো কিন্তু খুব বাধ্য, সত্যি কথা বলতে। র্যাঞ্চো এসেছে আমার বাড়িতে 3 মাস হলো, সরি 3 মাস নয়, 2 মাস হলো, 1 মাস বয়সে ওকে নিয়ে এসেছি। আর 25 এপ্রিল এসেছে, যেরকম তোমরা আগের ব্লগে দেখেছো হয়তো। তো র্যাঞ্চো কিন্তু ভীষণ বাধ্য, সে এখন থেকেই সুসু পটিতে ট্রেন্ড হয়ে গেছে। আর কখনো কখনো বাইরে করে ফেলে যদিও, বাট বেশিরভাগ টাইমটাই আমার ঘরে তো কখনো বাইরে করে না, সবসময় ভেতরে করে। আর ভীষণ ওবিডিয়েন্ট, ভীষণই ওবিডিয়েন্ট। তো এই যে আমাদের র্যাঞ্চো বাবু, বাবু এই যে
আর আরেকটা জিনিস সেটা হচ্ছে বাধ্য বেশি আমার, অর্ঘ, হনি, শিকি, ঘন্টু এদের কারোর অতটা বাধ্য না। শিকি, ঘন্টু তো ছেড়েই দাও, বাকি দুজনের অত বাধ্য নয়। আমার কিন্তু সবচেয়ে বেশি নাওটা আর আমার সবচেয়ে বেশি বাধ্য, তাই তো? ও রাঞ্চো, রাঞ্চো আলে বাবা মা, আলে বাবা আলে বাবা। একজনকে জাস্ট দেখো, এটা ভাবলাম তুলে রাখা উচিত। সে কোথায় বসে পড়েছে, ডিকির ওখানে যে রেস্টটা থাকে ওর উপরে সে উঠে বসে পড়েছে। খুব সুন্দর সিট তো রে, দারুণ বেঁচেছিস। হ্যাঁ কি রে বাবু, ওলে বাবা আবার কি রে কুত্তে বলতে চাও, আমার কুত্তে বলতে কি মিথ্যি লাগছে, কি মিথ্যি। বাই দ্য ওয়ে একটা কথা শেয়ার করব ভাবলাম, সেটা হচ্ছে আজকে যে ইনভিটেশনটা যেটা বললাম, একটা পেট ক্যাফে রিসর্ট ওপেন হচ্ছে, তার ইনঅগারেশন আজকে। তো সেটাতে আমাদের ইনভিটেশন, আমাদের সাথে সাথে ওদেরই ইনভিটেশন, আমার 4 ওদের। তো এই ইনভিটেশনটা একটা হঠাৎ করে অর্ঘর কাছে ফোন আসে, একটা মেয়ে ফোন করে, তার নাম আমরা যাই না, দিয়ে এরকম এরকম বলে আপনার ডগসদের নিয়ে আসবেন, আর স্পেশালি ডগসদেরকেই আনার কথা বলেছে। আর তবে আমার যতটুকু মনে হচ্ছে, মানে আমার লাগছে, জানি না এটা হয়তো আমার কাছে একটা সারপ্রাইজ, তো আমার কাছে লাগছে কি আমাদের স্কুবিকে মাঝখানে ট্রেনিংয়ের জন্য, স্কুবি প্লাস রাঞ্চোকে ট্রেনিংয়ের জন্য আমরা কাডলস পেট থেকে একজনকে রেখেছিলাম, মধু বলে একটা ছেলে। তো ওর একটা এই ক্যাফে রিসর্ট মানে যে জায়গাটা লোকেশন, ওখানে ওপেন হওয়ার কথা ছিল। আমাদের মানে খুব বেশি করে আমার যেন মনে হচ্ছে হয়তো ওই এটা রেকমেন্ড করেছে আমাদেরকে ইনভাইট করার জন্য, কারণ নয়তো হঠাৎ করে কি করে জানবে। তো দেখা যাক, সেটা আমাদের কাছেও সারপ্রাইজ, ওটা তো ওখানে পৌঁছালেই বুঝতে পারবো যদি মধুর সাথে দেখা হয় তাহলে। আরেকজনের অবস্থা দেখো, এমন ভাবটা করছে, স্কুবি হয়তো এখানে দাঁড়িয়ে আছে, এমন করছে যেন কোনোদিনও স্কুবির সাথে থাকেনি, ঠিক আছে? তো ঢং কত দেখো আমার ঢঙ্গি, ওই দেখো ঢঙ্গির ঢং দেখো। ও স্কুবিলা, স্কুবিলা, স্কুবিলা দেখো এখন ফ্রন্ট সিটে চলে গেছে। কি হচ্ছে ক্যাফে, and I was correct that you only invited us. It's your one. Hello, नाम क्या है इसका? श्री। Hello, hello. भाई। Oh, see your friend, small one baby. তো সব বন্ধু ছোট্ট ছোট্ট, ও বাবা কিউটি পাই। Hello, Siju, right? No, Maltese. Oh, okay. It looks like Siju. Sorry. It's okay. Hello. His name is Rancho. And so, okay. ওখানে আরো একটা আছে, ও পুচু। এখানে আরো একটা, কতগুলো। ওরিও অনেক ফ্রেন্ড। কি খেলছে দেখো, ওই পুচকুটাকেও দেখো, সাদাটা কি খেলছে সব। বিশাল বড় জায়গা, স্কুবি বিশাল বড় জায়গা পেয়েছে অনেক। এই যে ওরিও সবে শুরু করলো এখন, দেখো কোথায় কোথায় ঘুরছে। ওই দিকটাতে আছে সুইমিং পুল। রাঞ্চো, এটা আই থিঙ্ক ওদের জল খাওয়ার জায়গা হবে বা কিছু, জাস্ট আজকে ইনঅগারেট করেছে তো সেই জন্য অল্পখানি জল। এইটা হচ্ছে ওদের সুইমিং পুল, এখন অল্পই জল রেখেছে, আই থিঙ্ক আজকে এখনো এটা অপারেশনাল নয়, তো এটা করবে। সব ঘুরছে দেখো, 3 জন আমাদের। স্কুবি হ্যাপি, স্কুবি একটা স্কুবির বাচ্চা পেয়েছে ছোট। স্কুবি, স্কুবি, স্কুবি। ওই দুটো বেশ সেম এজের, তো বেশ বন্ধুত্ব হয়েছে দুজনের। এটা পুরো হচ্ছে ওদের খেলার, যত বড় জায়গা দেখছে। এই যে আমাদের ওরিও রানী আসছে, ওরিও রানী বলছি, এনারা সব। স্কুবি আমাদের সুইমিং করতে বড় ভালোবাসে, সে জল দেখে ভাবছে এখন নামবো নামবো করছে, সারা গায়ে কাদা মেখে নিয়েছে। আর এই দিকে হচ্ছে তোমার কেনেল রুমগুলো, মানে ওদের থাকার যে রুমসগুলো হয়, একবার দেখিয়ে দিচ্ছি। দেখি অর্ঘ, এই যে যেরকম এতদিন থাকতো ওরা, সেম। Pick up and drop, we are connected to pet caps. এই যে Okay. So বেশ সুন্দর, আর প্রত্যেকটার উপরে আবার ফ্যানও আছে খোলা, তো এয়ারই একদম। স্কুবুলা, স্কুবুলা খেলে 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 হাঁপিয়ে গেছে। হ্যাঁ, সারা গায়ে কাদা মাদা মেখে নিয়েছে। হ্যাঁ, আর ওই যে রাঞ্চো কুমার আমার, রাঞ্চো
ওই যে ওরিও, ওই যে ওরিও। আকাশে মেঘ করেছে, জাস্ট দেখো পুরো কালো করে এসছে। এরিয়াটা ভীষণ সুন্দর। আর ওই যে শিকুলা আর ঘন্টুলালা, আর এখানে আরেকটা বসে আছে। ওই হচ্ছে মধু, যার কথা আমি বলছিলাম তোমাদেরকে। কাডলস পেট থেকে আমরা ওকে বুক করেছিলাম। আর এই যে এখানে সব খেলছে। এখানে এটা হচ্ছে মধুর জার্মান শেফার্ড সিরি। কি হয়েছে? খুব রেগে গেছে, খুব রেগে গেছে। সুইমিং এ যাবে না। আর একে দেখো কাদা মেখে কি করেছে নিজের অবস্থা। তোমাদের তো পুরো ক্যাফেটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। যেহেতু আজকে ফার্স্ট ডে, সেই জন্য এখনো খুব একটা সবকিছু অপারেশনাল হয়নি। এই মঙ্গলবার থেকে বললো ওদের শুরু হবে কেনেলের বোর্ডিংটা, যেটা বাকি আস্তে আস্তে সব কিছুই শুরু করবে। ক্যাফে আছে, পেট ক্যাফে, যেখানে প্যারেন্টসরা পেটদের নিয়ে আসতে পারবে। সুইমিং পুল আছে, কেনেল আছে, গ্রুমিং সেশন আছে, প্লাস পেট শপও করবে। আর আস্তে আস্তে হবে, এখনও সবকটা জায়গা করা আছে, ধীরে ধীরে হবে। আর আমি জিজ্ঞাসা করলাম, পেটস চার্জ হচ্ছে তোমার স্মল ডগসদের জন্য 400 ইনক্লুডিং ফুডস, আর বড় লার্জ ব্রিডস যেগুলো তাদের জন্য হচ্ছে তোমার 600 ইনক্লুডিং ফুডস। উনি স্কুবিকে পরিষ্কার করে দিচ্ছে। উনি হচ্ছে এই বোর্ডিংয়ের ওনার। আমি যে তোমাদেরকে বললাম যে মধু, যার কথা বললাম, আমাদের ট্রেনার ছিল, তো ও আরও 2-3 জন আছে। ওরা সবাই হচ্ছে ওর পার্টনার বলতে পারে, মানে ফ্রেন্ডস। তো সবাই মিলে একসাথে এটা শুরু করেছে বিজনেসটা। মেইন ওনার কিন্তু যাকে দেখালাম উনি, সঞ্জয় ওনার নাম। তো যাই হোক, মেঘ করে এসছে প্রচণ্ড, দেখতে পাচ্ছ পুরো কালো করে মেঘ হয়ে এসছে। তো এখন প্রায় 4:30 মতো বাজে। ঝমাঝম বৃষ্টি নামবে, তবে তার আগে আমরা বেরিয়ে যাব। জাস্ট ওয়েট করছি। স্কুবিকে একটু পরিষ্কার করে দিচ্ছে। স্কুবি একদম গায়ে কাদা ফাদা মেখে নিয়েছে। ভেবেছিলাম সুইমিং পুলে নামাবো, বাট আজকে যেহেতু মানে অনুষ্ঠানটা তো সকাল থেকে শুরু হয়েছে, তো সকালে অনেকে এসেছিল, তো তারা সব সুইমিং পুলে নেমে নোংরা করে ফেলেছে। তো সেই জন্য বললো আজকে আর না নামাতে, সেরকম নেক্সট উইকেন্ড নিয়ে আসতে। যাই হোক, স্কুবিদের একটা, স্কুবি, পালু, ওরিও, র্যাঞ্চো, সবার একটা ঘোরার জায়গাও হলো। তো ফাইনালি আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর এবারে ওরিও রয়েছে আমার সাথে, ওরিও, আর তার সাথে র্যাঞ্চো যাবে, শিকি যাবে, আর ঘন্টু আর স্কুবি যা উৎপাত করলো, গাড়ির সব কিছু পিছনে এটা ভেঙে দিয়েছে। দেখো, ভেঙে সে ওইখানে ঢুকে বসেছিল। তো সেই জন্য স্কুবিকে এখন দেওয়া হয়েছে অটোতে। স্কুবি আর ঘন্টু আর হনি যাচ্ছে অটোতে। কি বাবা, কি বাবা, বাইরে দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এ দেখো, বেশ ভালো জোরে বৃষ্টি। চারিদিকের ওয়েদারটা কি সুন্দর দেখো। জাস্ট পৌঁছালাম ফ্ল্যাটে, বাইরে দাঁড়িয়ে আছি। অর্ঘ এক এক করে নিয়ে গেছে, র্যাঞ্চোকে নিয়ে গেছে, এবার নেক্সট ওরিওকে নিয়ে যাবে, আর হনিরাও পৌঁছে গেছে। তো আজকের ব্লগটা আমি এখানে এইটুকুই রাখছি। আজকের ব্লগটা মেইনলি ছিল আমার 4 প্রিয় সন্তানদের সাথে একটা ছোট্ট করে আউটিং। ওদের জন্য একটা দিন কাটালাম আজকে, পুরো দিনটা ওদের জন্য বলতে পারো, ওদের সঙ্গে কাটালাম। কারণ অনেক ইনভিটেশনস আসে, আমরা যাই, কিন্তু ওদেরকে তো নিয়ে যেতে পারি না, তো সেই জন্যই আর কি। তো এরপরে বৃষ্টিটা এখন অনেকটা কমে গেছে। এখন নেক্সট কাজ বলতে গেলে গাড়িটা আমরা ওয়াশে দেবো, দেন যাব একটু বাইরে, কিছু কেনাকাটার রয়েছে, বাট সেইটাকে আমি আর এর মধ্যে ইনক্লুড করছি না। এই ব্লগটা হয়তো খুব ছোট হয়েছে, আমার নর্মালি যেরকম ব্লগের টাইমিংস মানে ডিউরেশন থাকে সেই অনুযায়ী খুব ছোট হয়েছে, বাট তাও ভাবলাম এইটুকুকে আলাদা করেই রাখি। আমার ইউটিউব চ্যানেলে এটা একটা মেমোরি হয়ে থাকবে। তো ডেফিনেটলি এরপর থেকে চেষ্টা করব মাসে 2 দিন হলেও ওদেরকে নিয়ে একটা দিন এরকম একটা আউটিং করার। একটা তো জায়গা পেলামই, তো সেখানে যদি ওদেরকে নিয়ে যাই তো ওদেরও ভালো লাগবে। তো যাই হোক, চলো আর বাড়াচ্ছি না, ব্লগটাকে শেষ করছি এখানেই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর আজকের এই ছোট ব্লগ আমার 4 প্রিয়দের সাথে কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানিও। লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শিগগিরই আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।